হঠাৎ করে কেন গান বাজনার শখ জাগলো? আর এই শখের জন্য যদি আপনারা মনে করেন যে আমি কোথায় আছি সেটা যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটার সাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। যদিও খুব ছোটকালে একদম যখন ছোট ছিলাম তখন আমার খুব গান বাজনার শখ ছিল। আমি হারমোনিয়াম দিয়ে গান শিখবো। মার কাছে খুব বলতাম, মা আমার না গান শিখতে ইচ্ছে করে, কিন্তু পরিবারে কেউ তো আর এই সংস্কৃতির সাথে জড়িত না, তাই আর আমার হলো না এবং মা আর পারলও না, মারও সামর্থ্য ছিল না যে আমাকে গান শেখাবে। তো পরিবারটা যেহেতু আমাদের খুব সচ্ছল ছিল না, তো যাই হোক এই শখটা যদি আমি আমার ছেলে মেয়ের উপর দিয়ে উঠাতে পারতাম তাহলে মনে হয় সান্ত্বনা দিতে পারতাম। কিন্তু আমি আমার ছেলে মেয়েকে অনেক চেষ্টা করেছি তারা যেন একটু গানের দিকে মনোযোগ দেয়, কিন্তু না, তারাও কিন্তু সেই গানের দিকে মনোযোগ দিল না। তারপর আর কি করা, বাধ্য হয়ে এখন আর আমি এই বয়সে কি গান শিখবো, সে কারণে আমি উত্তরা চলে আসছিলাম। আর উত্তরায় এসে যখন প্রচণ্ড ক্ষুধা লেগেছিল তখন আর কি করা, এই যে এই রেস্টুরেন্টে বসেছিলাম। আর এই রেস্টুরেন্টে এসে হারমোনিয়াম বা বাঁশি এগুলো দেখে তো আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আর এই তো এখানে বসে আমরা অপেক্ষা করছিলাম। আমরা যেহেতু উত্তরা একটা কাজে গিয়েছিলাম আর তখন ঠিক দুপুর 2:30 বাজে, পেটের মধ্যে ক্ষুধায় পেট চোচো করছিল, তাই এখানে বসে খাবারের অর্ডার দিয়ে ভাবছিলাম যে একটু ভিডিও করে নেই, কিন্তু ক্লান্ত ছিলাম সেজন্য আর ঘুরে ঘুরে ভিডিও করা হয়নি, তাই বসে বসেই ভিডিও করছিলাম আর অপেক্ষা করছিলাম খাবারের জন্য। যদিও এখানে কালাবোনা, চুই ঝাল সব কিছুই ছিল, কিন্তু আমরা শুধুমাত্র ভর্তা আর ডাল দিয়ে খাবো বলে, মানে সাদা ভাত খাবো এই চিন্তা ভাবনা করে মেনু দেখেই আগে ডিসাইড করে ফেলেছিলাম। তারপর বললাম 4-5 রকমের ভর্তা ছিল, তো এই যে ভর্তা দিয়ে গেল, এখানে 4 আইটেমের ভর্তা আর সাদা ভাত, সাথে ছিল ডাল। এই ডালটা যে কি পরিমাণ মজা ছিল, আর পটল ভর্তাটাও কিন্তু বেশ ভালো লেগেছে। প্রথমে আমি শুটকি ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছিলাম, আমার কাছে তো ভর্তা ভাত ভীষণ ভালো লাগে। আমি পোলাও, এই কাচ্চি এগুলির ধারে কাছেও যেতে চাই না যখন দেখি কোনো রেস্টুরেন্টে ভর্তা আছে। ভর্তা দিয়ে খেলেই কিন্তু আমি তৃপ্তি পাই, বিশেষ করে ঝাল ভর্তা যদি থাকে তাহলে তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া শেষ করে যখন হাত ধুয়ে আসলাম, তারপরে ওয়ালের এই যে এই চিত্রগুলো তুলে না ধরলে আমার কাছে মনে হতো যে ভিডিওটা পরিপূর্ণ হবে না, তাই এত সুন্দর সুন্দর এই যে ওয়ালমেটগুলো আমি একটু তুলে নিলাম। খাবার খেয়ে শরীরে এনার্জি যখন ফিরে পেলাম তখনই আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আমি যখন এই রেস্টুরেন্টে ঢুকেছি তখনই কিন্তু দেখেছিলাম যে রেস্টুরেন্টটা খালি, তখনই পারতাম আমি ভিডিও করতে, কিন্তু শরীরে এনার্জি ছিল না বলেই কিন্তু আর ঘুরে ঘুরে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তারপর আমার খাওয়া দাওয়ার পর যখন এনার্জি ফিরে পেলো তখনই কিন্তু আমি পুরোটা ভিডিও করতে পারছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে